জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু ভারত ফোর্স একাডেমি। যে সমস্ত বন্ধুরা এই সিরিজটা দেখছো, এটা সুবীর দাস স্যারের অঙ্কের বই থেকে। তো স্কিপ না করে পুরোপুরি দেখো, কারণ প্রত্যেক দিন কিন্তু আমরা নতুন নতুন পদ্ধতি শেখানোর চেষ্টা করছি। তো তোমরা যারা পুরনো আছো অবশ্যই শেয়ার করে নতুন নতুন দেখার সুযোগ করে দিও। আর নতুনটা হলে অবশ্যই যদি ইউটিউব থেকে দেখো, ভারত ফোর্স একাডেমি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এবং এছাড়াও যদি ফেসবুকে দেখো, অবশ্যই ভারত ফোর্স একাডেমি যে পেজটাকে ফলো করে রাখো। আমরা কিন্তু নতুন নতুন অঙ্ক দেখা প্রত্যেক দিন কিন্তু আপলোড করছি বা জিআই আপলোড করছি। তোমাদের অবশ্যই পরীক্ষাতে সাহায্য হবে, যেমন এসএসসি, জিডি, ডাব্লিউবি, কেপি। তো চলো বন্ধুরা, সময় নষ্ট না করে শুরু করি। আজকেকার যে অঙ্কটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কি, এক ব্যক্তি এক ব্যক্তি কোনো ব্যাংকে 10 বছরের জন্য 10,000 টাকা ও 20,000 টাকা আলাদা আলাদাভাবে জমা রেখে দেখলেন যে সুদের পার্থক্য 5,000 টাকা হয়েছে। সুদের হার কত? মানে একটা ব্যক্তি কিন্তু তার একটা টাকা আছে, সেটা 10 বছরের জন্য 10,000 টাকা, এবং 20 বছরের জন্য দশ আবার 10 বছরের জন্য কিন্তু 20,000 টাকা আলাদা জমা রেখেছে, এবং সেখান থেকে যে সুদটা পেয়েছে সেটা কত? 5,000 টাকা। তাহলে সুদের হার কত? সেই আমরা দেখে নেবো সেই নিয়ম অনুযায়ী। আই সমান সমান পি টি আর বাই 100, এটা দেখে নেব। তো এখানে আয় কথা বলেছে, সুদের পার্থক্য, সেটাই হচ্ছে আয়। আয় মানে ইন্টারেস্ট। ইন্টারেস্ট কত হচ্ছে? 5,000। আর এখানে যে যে প্রিন্সিপালটা কি লিখবো? দেখো, 10,000 টাকা এবং 20,000 টাকার মধ্যে যেটা পার্থক্য, সেটাই হচ্ছে প্রিন্সিপাল হিসেবে লিখবো। তো সেটা কত হবে? 10,000। এবং এদের যে কত বছর না, 10 বছর বাই 100। তাহলে দেখি, একটা জিরো, দুটো জিরো, একটা জিরো জিরো কেটে গেল। তারপর দেখছি একটা, দুটো, তিনটে, এগুলো কেটে দিই, একটা, দুটো, তিনটে। তাহলে পড়ে থাকে কি বন্ধুরা? 5%, অনলি 5%। তাহলে তার সুদের হার কত হবে, মানে রেট অফ ইন্টারেস্ট, এটা হচ্ছে 5%। কত সহজভাবে হয়ে গেল, তাই নাকি? তো এরকমভাবে প্রত্যেকটা অঙ্ক আমরা সহজভাবে করার চেষ্টা করছি। তোমরা জাস্ট আমাদের সঙ্গে থেকো এবং স্কিপ না করে ভিডিওগুলো পুরোপুরি দেখো। এরকমভাবে কিন্তু অঙ্ক আমরা ডেলি কিন্তু করিয়ে থাকি। তো চলো পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্নটা ঠিক একই রকম আছে। এক ব্যক্তি ব্যাংকে আলাদা খাতে একটা 15,000 টাকা করে যথাক্রমে 5 এবং 6 বছরের জন্য 8% হারে জমা রাখলেন। মেয়াদ শেষে ওই ব্যক্তির সুদের পার্থক্য, এটা সুদের পার্থক্য চেয়েছে, মানে আই সমান সমান পিটিআর বাই 100, পিটিআর বাই 100, পিটিআর/100। তো এটা হচ্ছে সুদের পার্থক্য, মানে আয়টা চেয়েছে। আমরা জাস্ট দেখে নেব। এখানটা কিন্তু একটা বিষয় বলে দিয়েছে বন্ধুরা, এটা যে পার্থক্য বলেছে। তো পার্থক্য মানে হচ্ছে আমাকে দেখে নিতে হবে বছরটা, এবং রেট অফ ইন্টারেস্ট সেম বলেছে 8%। তো বছরের পার্থক্য কত আছে বন্ধুরা? এখানে হচ্ছে 6 আর 5। তাহলে বছরের পার্থক্য 1। তো আমরা সমান সমান লিখে নিই। প্রিন্সিপালটা কত হবে বন্ধুরা? এখানটা 15,000। 15,000। বছরের পার্থক্য কত বন্ধুরা? 1। 1 লেখা না লেখা কোনো সমস্যা নেই। আর এখানে রেট অফ ইন্টারেস্ট পার্থক্য কত হচ্ছে বন্ধুরা? 8/100। তো এটা হচ্ছে কি, একটা জিরো, দুটো জিরো কাটা, একটা জিরো, দুটো জিরো কাটা। এবার আমরা দেখে নিই। 8, এটা কত হচ্ছে? সুদের পার্থক্যটা কত? এবার তাহলে আমরা এখানে কত আছে বন্ধুরা? এখানে 8কে আমরা কি করব? গুণ করে নিই। ঠিক আছে? আর মানে 15, 15 কত? 120। 120, 120, একটা জিরো এক্সট্রা আছে, তবে কত হয় বন্ধুরা? না, এখানটায় 1200। অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এরকম প্রত্যেকটা অঙ্ক কিন্তু সহজভাবে আমরা করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো চলো বন্ধুরা, পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্নটা দেখো, একটু আলাদা। এই অঙ্কগুলো কিন্তু একটু বড় বড় অঙ্ক কিন্তু বন্ধুরা, সুবীর দাস স্যারের অঙ্কের বই থেকে। এই অঙ্কগুলো যদি তোমরা শিখে যাও, আশা করছি ভবিষ্যতে কোনো প্রশ্ন যদি বা সরল সুদ থেকে আসে, সেটা এসএসসি, জিডি হোক, ডাব্লিউবি, কেপি হোক, রেল, পুলিশ, এগুলো যদি আসে এখান থেকে, তো এইগুলো প্রশ্ন থেকে কিন্তু তোমাদের অবশ্যই কমন পেতে সাহায্য হবে। ঠিক আছে? তো দেখো, কোনো সমস্যা নেই, অঙ্কগুলো অতি সহজভাবে আমরা করতে পারবো। এক ব্যক্তি দুটি সমান মূলধনে যথাক্রমে 8% হারে 6 বছর এবং 10% হারে 3 বছরের জন্য রেখে দেখলেন সুদের পার্থক্য কত হলো? 1,800 টাকা। তাহলে আয় সমান পিডিএর আমরা লিখলাম না, জাস্ট লিখে নিলাম সুদের পার্থক্য কত হচ্ছে? না, এটা হচ্ছে
1800 এবং আমরা কি লিখব বন্ধুরা, এটা হচ্ছে যেহেতু পার্থক্য তাই পার্থক্য করে নেব, যেহেতু রেট অফ ইন্টারেস্ট এবং বছর বছর আলাদা বলে দিয়েছে তাই এই দুটোকে আলাদা আলাদা ক্যালকুলেশন করবো। তাহলে কত হবে, 6 48, আর এটা কি আছে 3 10 30 মাইনাস 30, কোথায় বন্ধুরা 18। তাহলে এটাই আমরা বসিয়ে দেবো, যেটা এই 18টা পেয়েছি 18টাই বসিয়ে দেবো, দিয়ে কি করবো বন্ধুরা, আমরা 100 লিখলাম। আচ্ছা এইটা কিন্তু রেট অফ ইন্টারেস্ট যেটা যেটা এটা কিন্তু পার্থক্য আছে, হ্যাঁ, রেট অফ ইন্টারেস্ট, তাহলে এইটাকে আমরা সমান সমান লিখবো, এটা ইন্টু নয় সমান 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 লিখবো, আর এর নিচে হচ্ছে 100। তো তাহলে আমরা দেখে নিই, এই 18 কেটে দিলাম, দিয়ে কত পেলাম 100। এটা কিন্তু সমান সমান আছে বন্ধুরা, এটা মাথায় রাখতে, এটা ইন্টু নয়। তো এই 100 গুণ হলে কত হবে বন্ধুরা, 10,000 হয়ে যাবে, একের পিঠে 4টে শূন্য, তো এখানে কোনটা হয়, অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে, মানে 10,000। ঠিক আছে, দেখো এটা কিন্তু সমান সমান আছে, হ্যাঁ, এটা ইন্টু নয়, ইন্টু আকারে লিখবেন, এটা 1800 সমান সমান, তারপরে হচ্ছে 8 বাই হচ্ছে 100। তো এই দুটো আমরা কেটে দিলাম, 18টা কেটে দিলাম, এটা এরকমভাবে কিন্তু তোমরা অঙ্কটা করে নিতে পারবে। চলো পরের প্রশ্নটা দেখে নিই। এটাও আছে বন্ধুরা, এক ব্যক্তি 10,000 টাকা করে দুটি ব্যাংক যথাক্রমে 8% 5 বছরের জন্য এবং 7% 6 বছরের জন্য রাখলেন, সুদের পার্থক্য, সেই পার্থক্য চেয়েছে। পার্থক্য চাইলে আমরা কী করব বন্ধুরা, এই যে বছর এবং যে রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হারটা, এই দুটোকে আমরা এদের পার্থক্যটা বের করে নেবো। তাহলে 8 ইন্টু 5, 8 ইন্টু 5, 5 8 40, আর আরেকটা হচ্ছে 7 ইন্টু 6, এটা হচ্ছে 7 ইন্টু 6, 6 7 42, তাহলে পার্থক্য কত হলো বন্ধুরা 2, এইটা। এবার আমরা আমরা জাস্ট বের করে নেবো যে সুদের পার্থক্য কত চেয়েছে। তো তাহলে আমরা সুদের পার্থক্য মানে হচ্ছে সুদটা মানে আয়টা চেয়েছে, তাহলে আমরা প্রিন্সিপাল কত আছে এখানটা 10,000, 10,000 ইন্টু 2 বাই 100, তাহলে এই দুটো জিরো এই দুটো জিরো কেটে দিলাম, তাহলে 100 ইন্টু 2 কত হয় বন্ধুরা, এখানটা 200, কোনটা অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো আর একবার বলবো, যে সমস্ত বন্ধুদের এই ভিডিও থেকে একটু হলেও উপকার হচ্ছে তাদেরকে বলবো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এছাড়াও ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখো, এবং আরও একটা রিকোয়েস্ট করবো, নতুন বন্ধু দেখার সুযোগ করে দিও শেয়ার করে, এবং আমাদের পাশে থেকে অবশ্যই আমরা প্রতিদিন নতুন নতুন ভিডিও আনছি অঙ্ক জিআই জিকে, যাতে বাড়িতে বসেও ক্লাস করানো যায়। এছাড়া আমাদের অনলাইন অফলাইন দু রকম ক্লাস করা যায়। যে সমস্ত ব্যক্তিরা বা যে সমস্ত স্টুডেন্টরা বাইরে থেকে আসতে চাচ্ছে, এসে আবাসিকে সরাসরি ফিজিক্যাল করতে চাচ্ছে এবং ক্লাস করতে চাচ্ছে, এবং তোমাদের যে এসএসসি জিডি ডাব্লিউবি কেভির জন্য এগোতে চাচ্ছ, অবশ্যই আমাদের সেই ব্যবস্থা আছে। তোমরা দেরি না করে চলে এসো ভারত ফোর্স একাডেমি, কলকাতা বারুইপুরে, যত্ন সহকারে এবং খুব কম পয়সার মধ্যে এখানে থাকার ব্যবস্থা আছে। তো চলো বন্ধুরা, পরের প্রশ্নটা আমরা দেখে নিই কত সহজভাবে আমরা করতে পারি। পরের প্রশ্নটা কিন্তু এসে দেখো, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস মানে WBCS প্রিলিমস 2012, এটা একটা সিভিল সার্ভিস মানে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস হচ্ছে সবচেয়ে বড় একটা পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু প্রশ্নটা এসেছে। তো প্রশ্নটার কতটা অনেকটা আছে, তো আমরা কত সহজ পদ্ধতির মাধ্যমে অঙ্কটা করে নিই সেটা তোমরা দেখো। হচ্ছে কোনো মূলধনের 4 বছরের সুদে আসলের কত বলছে, 1240 টাকা, 4 বছর, এটা হচ্ছে 1240 টাকা 4 বছরে। আবার কি বলছে 10 বছরে কত, 1600 টাকা, এটা হচ্ছে 1600 টাকা। তাহলে 4 বছরে যদি এই টাকাটা হয়, আর এটা হচ্ছে 10 বছরের, তার মানে আমরা দেখে নেব যে এই যে 6 বছরের পার্থক্য মানে কত টাকা। 6 বছর, এটাকে বিয়োগ করলে আমরা বের করে নিতে পারবো কত হবে না 360 টাকা। 1600 টাকা উপরে 1240 নিচে হিসেবে করলাম কত হবে 360 টাকা। 360 টাকা কিন্তু হচ্ছে, মানে এই যে 6 বছরের পার্থক্য 360 টাকা, তাহলে 1 বছরের পার্থক্য কত, 1 বছরের পার্থক্য হলো কত 60 টাকা। সিম্পল, 6 বছরে যদি 360 টাকা হয়, এটা হচ্ছে 6 বছর, 6 থেকে 10 গিয়েছে, তো 360 টাকা হয়, তাহলে 1 বছরে 6 দিয়ে ভাগ করলে কত হবে 60, তাহলে 1 বছরে 60 টাকা যদি হয়, আমরা তাহলে যে কোনো একটার উপরে বসিয়ে দেবো। তো এখানে কি আছে 4 বছরে কত হচ্ছে 1240, 4 বার 1240 হয়েছে, তাহলে এখানে 4 বছর মানে আমরা 1 বছরের সুদ কত হচ্ছে না 60 টাকা, 4 বছরে কত হবে 4 6 24, 240 টাকার সুদ হচ্ছে।
৳৪,২৪০। তো এবার এখানে কি চেয়েছে? আসল চেয়েছে। তাহলে এই ৪ বছরে এখানে পুট করে দিলে ১২৪০ থেকে ২৪০ বাদ দিলে কত থাকে বন্ধুরা? ১,০০০, ১,০০০। কত হয় বন্ধুরা? ১,০০০। তো এখানে কোনটা? অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। ১,০০০ এখানে সঠিক উত্তর। তো আরো একবার বলব, যে সমস্ত বন্ধুরা দেখছো যদি ভালো লেগে থাকে অবশ্যই নতুন বন্ধু দেখার সুযোগ করে শেয়ার করে দিও। আর অবশ্যই ভারত ফোর্স একাডেমি থেকে আবাসিকের ব্যবস্থা আছে, আসতে পারো, কোনো সমস্যা নেই এবং অনলাইন বা অফলাইন দুরকমভাবে ক্লাস করানো হয়। আর যার যেটা সুবিধা হয় সে সেটাই ক্লাস করতে পারো। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম। নেক্সট ভিডিও দেখা হচ্ছে।